আমাদের মুক্তার ইব্রাহিম এই আশেপাশে বাড়ি না? মুক্তার ইব্রাহিমের বাড়ি আশেপাশে না? আশেপাশে। সর্বপ্রথম মুক্তার ইব্রাহিমের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি, আপনারা দেখছেন কিনা? সর্বপ্রথম আমি সোহাইবি অভিযোগ করেছি থানায়, মৌখিকভাবে এবং লিখিতভাবে। অভিযোগ যখন আমি করেছি তখন সারা চুনারগড় নয় সারা দেশে এটার প্রতিবাদ উঠছে। আমি বলি মুক্তা এবং ইব্রাহিম এবং চুনারগড়ের যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা যা ইচ্ছা করেন, আমরা কি কোনো সময় বাধা দিছি? কথা বলেন, বাধা দিছি? দেই নাই। রমজানে দেখলাম এই দুইজন স্বামী স্ত্রী ওনারা কি করলো, ওনারা আপনার এই তারাবির নামাজ নিয়ে সুবহানাল্লাহ তাসবিহ নিয়ে ওনারা ভিডিও বানাইছে, আমরা কিছু বলছি? বলি নাই। যখন দেখছি সূরা ফাতিহার দুইটা আয়াত নিয়ে মালিক ইয়াউমিদ্দিন আর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে কন্টেন্ট বানায়, তখন আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মৌলভী, আমি মুন্সি, আমি সুহাইবি, এমনকি যার ভিতরে ন্যূনতম পরিমাণ ঈমান আছে সেই মুসলমানটাও প্রতিবাদ না করে থাকতে পারে না, ঠিক কিনা বলো? তাও আমি ভাবছি মামলা করি নাই, আমি অভিযোগ করছি, মামলা করি নাই। আমি ভাবছি যে না, আমার এলাকার দুইটা ছেলে একটা কিছু করে খাক, একটা কিছু করে খাক। মাশাআল্লাহ ভালো সুন্দর একটা বাড়িও বানাইছে, এ খুব সুন্দর চলাফেরা করতেছে, একটা বাইকও আছে তার, এতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন দেখবো আপনি যা ইচ্ছা করেন, কিন্তু যখন দেখবো আমার কোরআন, যখন দেখবো আমার নামাজ, যখন দেখবো আমার রোজা, যখন দেখবো আমার তাসবিহ নিয়ে এই ভাইরা চুনারগড়ের শুনেন, তখন সময় কোন মুসলমান প্রতিবাদ না করে থাকতে পারে না, বলেন ঠিক কিনা? আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো মতবিরোধ নাই, ছিলও না। কিন্তু যখন আপনি কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করলেন তখন সময় আমি তো বসে থাকতে পারি না, আপামর জনতা তো বসে থাকতে পারে না। যাই হোক, পরবর্তীতে ওই স্বামী স্ত্রী দুইজনে এসে আবার ক্ষমাও চাইছে। ক্ষমা ভালো সুন্দর, আল্লাহ ক্ষমা করে দিছে, আমরা ক্ষমা করে দিছি। আবার আল্লাহ যদি ক্ষমা করে দেয় এটা আল্লাহর বিষয়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে, মুক্তা ইব্রাহিম সহ সকলকে যেন আল্লাহ মাফ করে, সকলে বলুন আমিন। আমি এটাও আরেকটা হুঁশিয়ারি দিতে চাই, চুনারগড়ে যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা আমাদের এলাকারই সন্তান, আপনারা এমন কোন কন্টেন্ট তৈরি করবেন না যেই কন্টেন্ট তৈরি করলে পরে আমি মোল্লা মৌলভী এবং চুনারগড়ের মুসলিম জনতা মাঠে নামতে হয়, কথা বলেন ঠিক কিনা? আপনারা যা ইচ্ছা করেন, আমগো অসুবিধা নাই, কিন্তু এমন কন্টেন্ট তৈরি করবেন না যেটার কারণে আমরা মাঠে নাইমা যাইতে হয়। রাগ করতেছেন ভাইয়ের আমার? এগুলো যদি আমরা প্রতিবাদ না করি, করবেটাকে? ভিডিও তো অনেকেই দেখছে, কেউ তো প্রতিবাদ করে নাই না। আমরা করতে হবে, আর নতুবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাটারে উল্টাইয়া পিছন দিক দিয়া নিয়া জাহান্নামের আগুন দিয়া তারপরে আমাদের জিহ্বাকে কাটবেন। হিরো পাগল না হিরো পাগল? কথা বলেন না কেন? জোরে কান। তাহিরিও পাগল, ঠিক কিনা? আইসে কথা বলছে, কথা বইলেই স্টেজে উঠছে। আসরের আগেই আসবে, আসরের আগে না, আধা ঘন্টা মতো লাগবে হয়তো, এর ভিতরে চলে আসবে। সাতচুরি ঢুকছে, চলে আসবে ইনশাআল্লাহ। আর নামাজটা পড়ে সালামটা ফিরে হুজুরের মাইক ধরবো ইনশাআল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। হেরা তো বাপসিল মনে হয় যে এতদিন কষ্ট করছে, কইরা মাহফিলটারে সাজাইছে, আর বৃষ্টি হইছে, তুফান হইছে, কাম তো আর মন করতারতো না, ঠিক না? আহা, এরার মুখ হন সুনকালি পড়ে গেছে, ঠিক নেই? এই তাহিরিরে বৃষ্টি দিয়ে আটকানো যায় না, তুফান দিয়েও আটকানো যায় না। প্যান্ডেলের তো দরকারই নাই, মঞ্চেরও দরকার নাই প্রয়োজনে, খালি মাইক লইয়া দাঁড়ায় থাকবো, শত শত মানুষ ওইখানে উপস্থিত হয়ে যাবে, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। এটা কিসের প্রমাণটা, এটার দলিলটা কিসের? কারণ তাহিরি নবীরে ভালোবাসে, এই জন্য আমরা তাহিরিরে, কথা বলেন না কেন? এই ভালোবাসাটাই দিয়েই কিন্তু পৃথিবীটা সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ পাক যদি নবীরে ভালোবেসে না সৃষ্টি করতো তাহলে পৃথিবীটাও হয়তো না। তাহলে এই যে জিকির করলাম,
আবার কইতে পারে নামের আগে দেখছি মুফতি, এখন দিকে আয়া লাগাই দিছে শান টান কইয়া গান টান কইয়া জিকির কয় না আমরারে। কথা বলেন না কেন? আমরারে আমরার বাপ দাদার আমল থেকে একবারে কওয়া শুরু করছে, বিভিন্ন দলিল আদিল্লাও দেখাইছে, তবুও কি মিলাদ কিয়াম বন্ধ রাখছি? কথা বলেন, বন্ধ করছি? করি নাই। আমরার যত দলিল দেখাও আমরা জিকির বন্ধ করে দিব? আহা, কোনো লাভ হবে না। যতই ছাপাছাপি করো RFL 5 ছাড়া পানি উঠবে না। যতই ছাপাছাপি করো আমগরে যত দলিলই দেখাও, তোমাদের যুক্তি দিয়া আমরা মাগার মিলাদ কিয়াম জিকির আজকার এগুলা ছাড়তে পারি? রে আমার আব্বাজিরারি, এ আমার কালিশির যুবকের দল, এ পর্দানুসী আম্মা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলবো না ভাইদেরকে আইসা বসার জন্য, যেখানে আছেন দাঁড়ায় থাক, যদি ইচ্ছা হয় একটু বইসা যায়েন, আর যে যেখানে দাঁড়ায় আছেন ওখানে দাঁড়ায় থাকবেন। মহিলা মা বোনরা যেখান থেকে শুনতেছেন আপনারা মনোযোগ দিবেন। মাগো, এই মাহফিলটা কালিশিরির জমিনে প্রত্যেক দিন হয় না, মাসেও একদিন হয় না, 3 মাস পরেও একদিন হয় না, 6 মাস পরেও একদিন হয় না, হয় মাত্র বছরে একদিন। এই একদিনে মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আমাদের চাইতে আরো বেশি খুশি হয়ে গেছে যারা ওই মাটির নিচে আছে, ওই মাটির নিচে যারা আছে আমাদের চাইতে আরো বেশি খুশি হয়ে গেছে। কি জন্য জানেন নে? এই জন্য রে বাবা, আজকের এই মাহফিলটাতে দোয়া হবে, আজকের এই মাহফিলটাতে জিকির হবে, আজকের এই মাহফিলটাতে দরুদ পাঠ করা হবে, আজকের এই মাহফিলটাতে মিলাদ কিয়াম করা হবে, আজকের এই মাহফিলটাতে পরিশেষে মুনাজাত দিয়া সমাপ্ত করা হবে। এই সমাপ্ত যে করব দোয়া দিয়া, দোয়ার হাদিয়া টুকুন সবটুকুন তাদের কবরে পৌঁছে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, পৃথিবীর মুসলমানরাই তোমরা তোমাদের মৃত ব্যক্তির জন্য মুনাজাত করো। এই মুনাজাত টুকুন রে আমার নবীজি কয়, এটা যদি সামান্য হয়, আমার নবী কয় উহুদ পরিমাণ সওয়াব টুকুন বানাইয়া, এত এত সওয়াব টুকুন বানাইয়া দিয়া আমার নবী কয় রব্বুল আলামিন তোমরা সামান্য দুয়ার হাদিয়া টুকু আমার তোমাদের মৃত ব্যক্তির কবরের ভিতরে পৌঁছায়া দেওয়া হয়। আশেপাশে যারা আছেন কথা বলতে পারবেন না, কথা বলবেন। আপনারা কথা বললে আমি চুপ থাকবো। কে কে কথা বলে একটু দেখেন তো। আপনারা কথা বলবেন, আমি চুপ থাকবো। পরে কেমনে কন্ট্রোল করেন দেখবেন। কথা বুঝছেন নাই? আরে আমার আব্বাজিলারি, এ আমার প্রধানসী আম্মা জিরারি, এই জন্য বলি নবীকে ভালোবাসি। সুন্নিরা সব সময় কয় নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন। আমরাও কই নবীরে ভালোবাসেন। সুন্নিরা বাদ বেশি ভালোবাসে নবীজিরে। আবার আমরা রে মাঝে মধ্যে দলিল দেয়া কয় আমরা নাকি নবীরে ভালোবাসার নামে প্রতারণা করি, আমরা নাকি নবীরে ভালোবাসার নামে বাটপারি করি, সিটারি করি। হেরা নাকি নবীরে বেশি ভালোবাসে। আমি নাম ধরবো না কারা, আমি শুধু বলবো হেরা বুঝলে বুঝা নিয়েন। আপনার জ্ঞানী মানুষকে বেশি বলা লাগে না, একটু ইশারা দিলেই হয়। আমি বলি আপনার ভিতরে যদি আমল কম থাকে, আমরার যদি লেবাসটাও কম থাকে, আমরার যদি দাড়িও না থাকে, আমরার যদি নামাজ রোজাও না থাকে, তবে নবীর মহব্বতটা আমরার অন্তরের মধ্যে তোমাদের চাইতে 1000 গুণ বেশি। ঠিক কিনা বলে? তোমরা যাই করো কোনো কাজ হবে না। এই ফিলিস্তিনের পক্ষে দেখবেন আমগো দেশে সব হুজুররা যখন মাঠে, সুন্নি বলেন, কওমি বলেন, জামাতও বলেন, সব হুজুর দল বিদল ধর্মীয় দল বাদে রাজনৈতিক দল যখন এক কাতারে, কিছু ঘুমটাওয়ালা মৌলবী আছে যারা নাকি ইসরায়েলের বিপক্ষে কথা বলে না, আবার ফিলিস্তিনের পক্ষেও কথা বলে না, বরঞ্চ এরা চুপচাপ আছে। এমন ঘুমটাওয়ালা মৌলবী আছে না? নাই?
বুঝতে হবে, চিনতে হবে, এরাই হচ্ছে ইসরায়েলের পক্ষের লোক, এরাই হচ্ছে ইসরায়েলের দালাল। সুতরাং এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে চিহ্নিত করে এদের জায়গা বাংলার জমিনে দেওয়া যাবে না, এদেরকে বাংলা থেকে বিতাড়িত করে ইসরায়েল পাঠাতে হবে, ঠিক কিনা বলো? আজকেও আমার নামটা পেছ লাগাই দিছে, কারণ নাম যে আমার লম্বা, এটা 1 মাইল পর্যন্ত নাম। শর্ট করে দিতাম না, তাইলে শর্ট তো আছে, লাস্টে একটা সোয়াইবি আছে না। আচ্ছা, আল্লাহু আকবার, এইটাই কইবেন না। আপনিও পেছ লাগাইছেন নি? আজ পেছ লাগাইছেন না? আচ্ছা আচ্ছা, যাই হোক, কথা হলো ভাইরা আমার, এদেরকে চিহ্নিত করেন। আরেকটা দেখলাম, ওই যে মাঝে মধ্যে আয়া কয় যে আমি ঘরের বাজার বিডি.com থেকে বলছি, আমি জামশেদ মজুমদার। কি মজুমদার? জামশেদ মজুমদার। এই জামশেদ মজুমদারের মিষ্টি মিষ্টি কথা কইয়া, মধুর মধুর কথা কইয়া আমগোর কাছে মধু বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? এই মধুর বিক্রির টাকাগুলো কই যায়, কি কাতে ব্যয় করে, এর লভ্যাংশ কোথায় যায়, এর লভ্যাংশ কত, এগুলা হিসাব আমাদেরকে দিতে হবে। যদি হিসাব না দাও তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, যেইভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছি, ঠিক কিনা বলে? কেন? এদেশের সুন্নি, কওমি, জামাতি সব হুজুররা মাঠে, এদেশের সমস্ত রাজনৈতিক দল মাঠে, কিন্তু এরা ঘরে চুপচাপ বসে রয়েছে। এরা এখনো ঘরের বাজার বিড়ি থেকে মধু বিক্রি করতেছে। এগুলো যদি আমরা না বলি বলবে কে? এজন্য সাবধান ভাইরা আমার। খালি লম্বা, আমরার হবিগঞ্জে এটা কিতা কয়, সোনারঘাটে এটা কিতা কয়, ফিরন। ফিরন ঠিক আছে নি মুরব্বি? ফিরন কইতো, লম্বা ফিরন কইতো না? লম্বা ফিরন আর পাগড়ি মাথায় দেখলেই, ঘুমটাওয়ালা দেখলেই এটা হুজুর না। এটা হুজুর নাকি? কথা কি আমার বুঝেন নাই? লম্বা ফিরন আমাদের সোনারঘাটের ভাষায় লম্বা ফিরন আর মুরাশা মাথায় দেখলেই, মুখে দাড়ি দেখলেই আর ঘুমটা দেখলেই এটা কি? এটা কি না? কথা বলেন, এটা কি না? হুজুর না। মাথায় রেখেন, হুজুরের আগে চিনেন। ওই মিয়া শুনেন, একটা কথা বলি। আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যখন যাবেন, তখন একজনরে জিজ্ঞেস করে যে ভালো ডাক্তার কে? কয় অমুক ভালো ডাক্তার। এই কথা বুঝতেছেন আমার? কয় অমুক ভালো ডাক্তার। কয় এমবিবিএস কিনা? কয় হ্যাঁ এমবিবিএস। কয় এফসিপিএস কিনা? কয় হ্যাঁ এফসিপিএস। এরপরে কয় অধ্যাপক কিনা, কোন হাসপাতালে সে অধ্যাপনা করে কিনা, স্টুডেন্টদের পড়ায় কিনা, এতগুলো জিজ্ঞাসা। প্রথম জিজ্ঞাসা ভালো ডাক্তার কিনা, এরপরে জিজ্ঞাসা এমবিবিএস কিনা, এরপরে জিজ্ঞাসা এফসিপিএস কিনা, এরপরে জিজ্ঞাসা অধ্যাপক লেভেলের ডাক্তার কিনা। দেখাইবো কি? ডাক্তার। জিজ্ঞেস করছে কয়েকটা পদবি আছে না নাই, তার মধ্যে ভালো গুণগত মান আছে কিনা নাই, জিজ্ঞেস করতেছে। যখন হুজুর গো বেলায় কোনো ফতোয়া জিজ্ঞেস করতে যায়, কোনো মাসালা যখন জিজ্ঞেস করতে যায়, তখন যে কোনো হুজুরের মাথায় টুপি আর পাগড়ি আর পাঞ্জাবি দেখলেই জিজ্ঞেস করে, কয় হুজুর ওই মাসালাটা কি? ওই হুজুরের সম্পর্কে আর জানে না ওইটা আসলে কি কামেল পাস করছে, ওইটা আসলেই মুফতি কিনা নাকি ভুয়া, ওইটা আসলে মুহাদ্দিস কিনা, ওইটা আসলে হাফেজ কিনা, ওইটা আসলে কারি কিনা। না, খালি আয়া টানটা মারবো, লম্বা টান দিয়া যদি এটা সুরটা ভালো লাগে, কয় হুজুর আমরা ইলই বড় হুজুর। কথা কন না কেন? জোরে বলেন। আর যদি একটু ঘাটটার মোটা হয়, বডিটা, আমার তো চিকন বডি, মাঝে মধ্যে আমারে রাইখা কই শালম, কই শালম, আমার সাথে যে হাফেজ শালম দেখছেন একটু আগে, আমারে রাইখা তার স্টেজে উঠে যায়। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। তে এই যদি আমগর অবস্থা হয়, ডাক্তার সাধারণ বডি চেকআপ করাইতে ডাক্তারের এতগুলো জিনিস জিজ্ঞেস করো, আর কঠিন থেকে কঠিন মাসালা জিজ্ঞেস করতে 3000 টাকা বেতনের হুজুররে জিগায়, মৌলবীরে জিগায়, কোনো ভালো মুহা মুফতির কাছে যায় না, কোনো আপনার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যাপক, প্রভাষক উনাদের কাছে যায় না, যায় মেসাবের কাছে। কথা বুঝেন নাই? এই জন্য আল্লাহু আকবার, এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা এগুলো চিহ্নিত করি না দেখাই মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে দেখা যায় যে পাশের বাড়ির বিড়ি নাই।
কথা বলেন না কেন? আমরা এ সমস্ত পরিচয় নেই না দেখাই মাঝে মধ্যে পাশের বাড়ির বাবিলা নাই কই অমুকে লইয়া গেছে গা। আল্লাহু আকবার। চিন্তা করছেন? আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? খারাপ লাগতেছে? আচ্ছা, যেহেতু নিজের এলাকা সেহেতু ভাবছি যে নিজের এলাকায় কিছু কিছু উচিত কথা বইলা দিয়া যায়। আরেকটা কথা, কয়েকদিন আগে আপনারা দেখছেন আমাদের মুক্তার ইব্রাহিম এই আশেপাশে বাড়ি না? মুক্তার ইব্রাহিমের বাড়ি আশেপাশে না? আশেপাশে। সর্বপ্রথম মুক্তার ইব্রাহিমের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি। আপনারা দেখছেন কিনা? সর্বপ্রথম আমি সোয়াইবি অভিযোগ করেছি থানায়, মৌখিকভাবে এবং লিখিতভাবে। অভিযোগ যখন আমি করেছি তখন সারা চুনারগড় নয় সারা দেশে এটার প্রতিবাদ উঠছে। আমি বলি মুক্তা এবং ইব্রাহিম এবং চুনারগড়ের যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা যা ইচ্ছা করেন, আমরা কি কোনো সময় বাধা দিছি? কথা বলেন, বাধা দিছি? দেই নাই। রমজানে দেখলাম এই দুইজন স্বামী স্ত্রী ওনারা কি করলো, ওনারা আপনার এই তারাবির নামাজ নিয়া সুবহানাল্লাহ তাসবিহ নিয়া ওনারা ভিডিও বানাইছে। আমরা কিছু বলছি? বলি নাই। যখন দেখছি সূরা ফাতিহার দুইটা আয়াত নিয়া মালিক ইয়াউমিদ্দিন আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে কন্টেন্ট বানায়, তখন আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মৌলভী, আমি মুন্সি, আমি সুহাইবি, এমন কি যার ভিতরে ন্যূনতম পরিমাণ ঈমান আছে সেই মুসলমানটাও প্রতিবাদ না করে থাকতে পারে না। ঠিক কিনা বলো? তাও আমি ভাবছি মামলা করি নাই, আমি অভিযোগ করছি, মামলা করি নাই। আমি ভাবছি যে না, আমার এলাকার দুইটা ছেলে একটা কিছু করে খাক, একটা কিছু করে খাক। মাশাআল্লাহ ভালো সুন্দর একটা বাড়িও বানাইছে, এ খুব সুন্দর চলাফেরা করতেছে, একটা বাইকও আছে তার, এতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন দেখবো আপনি যা ইচ্ছা করেন, কিন্তু যখন দেখবো আমার কোরআন, যখন দেখবো আমার নামাজ, যখন দেখবো আমার রোজা, যখন দেখবো আমার তাসবিহ নিয়ে এই ভাইরা চুনারগড়ের শুনেন, তখন সময় কোন মুসলমান প্রতিবাদ না করে থাকতে পারে না। বলেন ঠিক কিনা? আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো মতবিরোধ নাই, ছিলও না। কিন্তু যখন আপনি কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করলেন তখন সময় আমি তো বসে থাকতে পারি না, আপামর জনতা তো বসে থাকতে পারে না। যাই হোক, পরবর্তীতে ওই স্বামী স্ত্রী দুইজনে এসে আবার ক্ষমাও চাইছে। ক্ষমা ভালো সুন্দর, আল্লাহ ক্ষমা করে দিছে, আমরা ক্ষমা করে দিছি। আবার আল্লাহ যদি ক্ষমা করে দেয় এটা আল্লাহর বিষয়। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে, মুক্তা ইব্রাহিম সহ সকলকে যেন আল্লাহ মাফ করে। সকলে বলুন আমিন। আমি এটাও আরেকটা হুঁশিয়ারি দিতে চাই, চুনারগড়ে যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা আমাদের এলাকারই সন্তান। আপনারা এমন কোন কন্টেন্ট তৈরি করবেন না যেই কন্টেন্ট তৈরি করলে পরে আমি মোল্লা মৌলভী এবং চুনারগড়ের মুসলিম জনতা মাঠে নামতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যা ইচ্ছা করেন, আমগো অসুবিধা নাই, কিন্তু এমন কন্টেন্ট তৈরি করবেন না যেটার কারণে আমরা মাঠে নাইমা যাইতে হয়। রাগ করতেছেন ভাইয়ের আমার? এগুলো যদি আমরা প্রতিবাদ না করি করবেটাকে? ভিডিও তো অনেকেই দেখছে, কেউ তো প্রতিবাদ করে নাই না। আমরা করতে হবে, আর নতুবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাটারে উল্টাইয়া পিছন দিক দিয়া নিয়া জাহান্নামের আগুন দিয়া তারপরে আমাদের জিহ্বাকে কাটবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক। আমিন কোন। এ আমার বন্ধুরি, এ আমার আব্বাজিরারি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আরে কালিশরীর যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার জন্য নিজেও ঘোষণা দিয়েছে। আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, পৃথিবীর মুসলমানরা, এ পৃথিবীর মুসলমানরা, আমার বান্দারা,
আমি আল্লাহরে যদি পাইতে চাস, আমি আল্লাহরে যদি ভালোবাসতে চাস, আল্লাহ তাইলে কি করব, আল্লাহ তাইলে কি করতাম? আল্লাহ ডাক দিয়ে কই, আগে নবীরে ভালোবাস, নবীরে ভালোবাস। যদি নবীরে ভালোবাসো তাইলে আমি আল্লাহরে এমনি পায়া যাইবা। এখন ভালোবাসতাম কেমনে, এটার একটা ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। ভালোবাসতাম বলে অনুসরণ কইরা ভালোবাসতাম। নবীজির নামাজ কায়েম করছে, আমরাও নামাজ কায়েম করতাম। নবীজি দাড়ি রেখেছে, আমরাও দাড়ি রাখতাম। নবীজি পাঞ্জাবি সুন্নতি লেবাস পরেছে, আমরাও সুন্নতি পাঞ্জাবি লেবাস পরিধান করতাম। নবীজি হক পথে চলেছে, আমরা হক পথে চলতাম। নবীজি মিথ্যাকে দূরে ঠেলে দিছে, আমরাও মিথ্যাকে দূরে ঠেলে দিতাম। নবী সত্য বুকে ধারণ করছে, আমরা নবীর সত্য বুকে ধারণ করতাম। নবী অন্যায়ের প্রতিবাদ করছে, মুসলমান নবী অন্যায়ের প্রতিবাদ করছে, আমরাও অন্যায়ের প্রতিবাদ করতে হবে। নবীজি ন্যায়ের পক্ষে সবসময় ছিলেন, সারা জীবন ছিলেন। আমরাও নবীজির ন্যায়ের পক্ষে সারা জীবন থাকতাম। হতা বলেন ঠিক কিনা? এই আমার আব্বারি, এই আমার আম্মাজিরা গো শুনেন, যুবক ভাইরা, এই জন্য কোন মানুষ যদি নবীরে ভালোবাসে তাইলে ওই মানুষটার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। কোন মানুষ যদি নবীরে ভালোবাসে, অনুসরণ করে, ওই মানুষটা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। কোন মানুষ যদি নবীরে ভালোবাসে তাহলে ওই মানুষটা কখনো রোজা ভাঙতে পারে না। কোন মানুষ যদি নবীরে ভালোবাসে তাহলে ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারে না, অন্যায়ের পক্ষে থাকতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কাল কিয়ামতের ময়দানে আপনারে পাওয়ার বড় ইচ্ছা সাত জাগে। নবী গো, কাল কিয়ামতের ময়দানে আপনারে কোন জায়গায় পাবো আপনি একটু জানায়া দেন। আর নবী আমার ডাক দিয়া কই, আনাস, আমার 10 বছর খেদমত করলি, তুই আমারে দেখাশোনা করলি, আমার পাশে পাশে থাকলি, আমার খেদমত করলি রে আনাস। কোনদিন তো এই প্রশ্ন করলি না। আনাস, আজকে প্রশ্ন করলি, তাহলে উত্তর নিয়ে যা। আনাস, কাল কিয়ামতের ময়দানে আমি নবীজিরে তুমি 3টা জায়গায় পাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন 3 জায়গায় পাবো? এবার নবী আমার ডাক দিয়া কয়, 1 নাম্বার জায়গা হলো হাউজে কাউসারের নিকট আমি নবীরে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাউজে কাউসারের নিকট যদি আমি আপনারে না পাই তাহলে 2 নাম্বার জায়গাটা কোনটা গো নবীজি? আমার আপনার নবীজি ডাক দিয়া কয়, 2 নাম্বার জায়গাটা হলো মিজানের পাল্লা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি 2 নাম্বার জায়গায় যদি আপনারে না পাই, কই পাবো গো নবী? এবার নবী আমার ডাক দিয়া কই, ওরে আনাস, ওরে আমার সাহাবী, আমার প্রাণের সাহাবী, শোনো, তাইলে 3 নাম্বার একটা জায়গা আছে। কোন 3 নাম্বার জায়গাটা জানো নি? আমার নবী ডাক দিয়া কই, 3 নাম্বার জায়গাটা হলো ফুলসিরাতের ফুলের কাছে। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীরে আমরা পাইতে চাই কি চাই না?